মাই চ্যানেল পিয়া সুজিত 2022। তো বন্ধুরা, তোমাদেরকে আবার কিছু কথা বলতে আমি চলে এলাম। ঠিক আছে, তোমরা বলতেই পারো যে তুমি কন্ট্রোভার্সি করা শুরু করেছো, তাই জন্য তুমি করছো। তো যাই হোক, আমি কিন্তু বলতে এসেছি এই কারণেই যে কিছু কথা কালকে শুনলাম, তাই জন্য তার হয়েই আমি বলতে এসেছি। ঠিক আছে, তো তোমরা আবার এটাও বলবে, কেন কমেন্টে তো লেখো, তোমরা এটাও বলবে যে ফোন করে তো বলা যেত, কেন এখানে এসে বলছো? হ্যাঁ, যত সব এটাও বলবে। তো হ্যাঁ, আমি বলতে পারি, ফোন করেও আমি বলতে পারি, কিন্তু আমি ফোন করব না। কেন? দেখো, আমি ফোন করব, সে আমার ভয়েস রেকর্ড করবে, করে সে আবার মানে কি বলবো, যে এখানে ভিউজ খেলা খেলবে। ঠিক আছে, আমি ভালো মনে বলতে পারি, ভালো কথাও বলতে পারি, কিন্তু সে কিন্তু এখানে ফোন রেকর্ড করে, মানে রেকর্ড করে আমার কথা ভিউজ খেলা খেলতে পারে, যার জন্য আমি তাকে ফোনও করব না। ঠিক আছে, একসময় হ্যাঁ আমি করতাম কম, সে করতো আমায় বেশি, তার প্রয়োজন আমাকে করতো। তো যাই হোক, মানে আমি তো মানে বলতে পারি না বলে আমার খুব অসুবিধা হয়, কথা মানে ঠিক মতন গুছিয়ে বলতে পারি না। তো আর তারপরে দেখো, আমি এখানে বলার কারণটা যেহেতু, কেন দেখো, যা হচ্ছে এখানেই হচ্ছে, ইউটিউবের ভিতরে হচ্ছে। ঠিক আছে, আলাদাভাবে কেউ কিন্তু ফোন করে করে কারোর সাথে মিটিয়ে নিচ্ছে না জিনিসটা, যা করছে ইউটিউবের ভিতরেই করছে, যেহেতু ভিউজটা কামালে 25 তারিখ এলে টাকাটা পেয়ে যাবে, তাই জন্যই এখানে করছে। তা আমি যদি এখানে বলি, তাহলে বন্ধুরা তোমরাও জানতে পারবে জিনিসটা কিছু, আর তোমাদেরকে মানে তোমরা বুঝেও যাবে, যার জন্য আমি এখানেই বলতে এলাম। আমি ফোন করে বলবো না, ফোন করে বললে আলাদাভাবে সে শুনবে, আর তোমাদেরকে উল্টোপাল্টা ভয়েসগুলো শোনাবে। দেখো, আমি তো আর জানবো না যে ভালো কথাগুলো কেটে দিল, খারাপ কথাগুলো বলছে বা ছাড়ছে, সেগুলো তো আমি বুঝতে পারবো না। না, ভালো মন্দ মিশিয়েই কিন্তু মানুষের সাথে কথা হয়। তুমি যদি একটা ভালো কথা বলো, আমিও বলবো, তুমি যদি একটা খারাপ কথা বলো, তার উপরে তো আমারও সেই কথাটাই আসবে, তাই তো? এটাই হয়ে আসছে। আর যেহেতু এখানে ভিউজ খেলাটা হচ্ছে বলে, ঠিক আছে, তারা এখানেই সব কিছু মিটাতে চায়। তাহলে আমি কেন ফোন করে করে মিটাতে যাব? সেখানে তো ফোন করে মিটাতে গেলেও এটা হবে না, এখানেই আসবে। ঠিক আছে, এই ইউটিউবের ভিতরেই আসবে মিথ্যে মিথ্যে কথাগুলো বলতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকেই বলছি, তোমরা যেটা সঠিক মনে করবে সেটাই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে বলে নাম ঠাম নিতে নেই, তো আমি তো নাম নিতে চাই না। ঠিক আছে, কিন্তু দেখো, না নাম নিলেও সে বুঝবে না যে তাকেই আমি বলছি কথাটা। তো যাই হোক, আমি বিট্টু তোকে বলছি, দেখ, নাম ধরেই বললাম। ঠিক আছে, জানি না কি বলবি না কি করবি। তো দেখ বিট্টু, আমি সত্যি কথা তোকে খুব ভালোবাসতাম, সত্যি কথা। আমি কিন্তু রিমিদের বিরুদ্ধে গিয়েও তোকে কিন্তু খুবই ভালোবাসতাম। ঠিক আছে, তুই এটা ভালো করে জানিস। প্রথম কথা, তুই যে আমার নামে মিথ্যে কথাগুলো বলছিস, আমার খুব খারাপ লেগেছে। আমি বলবো না যে আমাকে ভিডিওটা পাঠিয়েছে, তাই জন্য আমি দেখে আমি বলতে এসেছি, আমি এগুলো মিথ্যে কথা বলবো না। দেখ, আমাকে কেউ পাঠায় না, আমি তোকে সাবস্ক্রাইব করে রেখেছি, তোর ভিডিও আসে, আমি তোর ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে দেখতে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু আমি বলি দিদিদেরকে, দেখ ও কিন্তু কত সুন্দর বলে, আমার ভালো লাগে। তো যাই হোক, কালকে তোর লাইভটা দেখলাম আমি। ঠিক আছে, আমি পুরো লাইভটাও দেখি না, আমি কেটে কেটে সব লাইভটা দেখেছি, যে দেখ তুই ভিডিওটা যেহেতু এসছে আমি দেখেছি, আমি বললাম না আমি দেখেছি, আমি দেখবো। বন্ধুরা, অনেক কথা আছে, কিন্তু এখানে বলতে গেলে প্রচুর, মানে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তোমরা দেখবে না। তো যাই হোক, আমি ছোটো করেই বলছি। দেখ, তোর যদি কিছু বলার থাকতো, খারাপ ভালো মন্দ, তুই আমাকে ফোন করে বলতিস। কেন জানিস তো, আমরা রেকর্ডটা করি না। আর সত্যি কথা, আমরা রেকর্ড খেলা খেলি না, আমরা কোনো দিনই কারোর রেকর্ড করি না। তো যাই হোক, তুই আমাকে ফোন করে বলতে পারতিস, আমি তোর কথাগুলো শুনতাম। কেন, তুই এর আগেও আমাকে রাত নেই দিন নেই ফোন করতিস। ঠিক আছে, আমি এখানে অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। কেন বলতো, তোর মতন আমি ছোট হতে চাই না এখানে। ঠিক আছে, যেহেতু তোকে আমি ভালোবাসতাম, তোকে ভালো লাগতো, তুই কিন্তু এটা ভালো করে নিজেও জানিস। ঠিক আছে, কিন্তু তোর যে কিছু কিছু ব্যবহার আর মানে কথাবার্তা এখন যা শুনছি, তুই আমাদের ওই বাড়ির দিদিদের পিছনে লাগলে লাগলে এখন আমাকে নিয়েও নোংরা কথা বলা শুরু করেছিস। এটা কিন্তু তোর মধ্যে পড়ে না। কেন বলতো, দেখ, সবাই বলে তোমার মা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত, এই হতো। হ্যাঁ, অবশ্যই তোর মা কৃষ্ণ ভক্ত, আর তোর মা যে ভালো মানুষ দেখেও মনে হয়। তাহলে নিশ্চয়ই তুই তার ছেলে হয়ে এরকম নোংরা কথাগুলো এই ভিউসের জন্য, দুটো টাকার জন্য এরকম করবি না। ঠিক আছে, দেখ, তোকেও কিন্তু আমি বারবারও বলেছিলাম, দেখ বিট্টু, রিমি যদি তোকে পাত্তা না দেয়, তুই আমার নামে বললি না যে কালকে বলেছিস যে তুমি কত কথা বলেছো। হ্যাঁ, আমি কত কথা বলেছি, আমি কিন্তু এটাই বলেছিলাম, দেখ আমার দিদির কিন্তু কোনো অন্যায় নেই বিট্টু, তুই শুনতে চাস? তোকে কিন্তু আমি লাইনে নিয়েও শুনেছি আমার দিদির কান্নাটা, তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি না।
ঠিক আছে, মিথ্যা কথা তোরা বলতে পারিস ভিউজের জন্য, আমি এই লাস্ট এই ফার্স্ট তোকে বলছি, আমি আর বলবো না। ঠিক আছে, এবার তুই যত নোংরা কথা বলিস, তুই সত্যি করে যদি তোর সত্যি করে তোর ভালো মায়ের ছেলে হোস, তুই কখনো মিথ্যা কথাগুলো বলবি না। আর কৃষ্ণ ঠাকুরের ভক্ত হলে, যাই হোক, তুই এর আগেও একটা মহিলাকে দিয়ে ভিউজ কামানোর জন্য তুই বলেছিস যে আমি নাকি তোকে রিচার্জ করতে বলেছি, 300 টাকা তুই রিচার্জ করে দিয়েছিস। আচ্ছা, সত্যি করে তোর মায়ের মাথায় হাত দিয়ে তুই এই ভিডিওর সামনে, সবাইকে ভিডিও করে দেবে, মাকে ভিডিওর সামনে রেখে মাথায় হাত দিয়ে বলিস তো কোন দিন তুই আমাকে 300 টাকা ভরে দিয়েছিস? সেই মহিলাটা ভিউজ কামিয়ে নিয়েছে তোর এইসব কথা বলে। কিন্তু তুইও কালকে বলেছিস বলে আমি উত্তর দিতে এলাম, আমি নাহলে দিতে আসতাম না। সেই মহিলাটা বলেছে আমি শুনেছিলাম, কিন্তু তুই যেহেতু কালকে বলেছিস আমার খুব খারাপ লেগেছে। কালকে রাত্রিরে সত্যি কথা আমি ভাবছি যে কখন ভিডিওটা করে তোকে আমি বলবো, আমার এতটাই খারাপ লাগছিলো। তারপরে তুই এইভাবে বললি যে কি ব্যাপার তপন কাকুর সঙ্গে ছোটো মাসি কি দেখেছিস? তুই কোনো দিন দেখেছিস? তুই যে কদিন গেছিস তুই কিন্তু আগে একা একা ছিলিস, আমি কিন্তু তোর সাথে ছিলাম না। যেই দুদিন গেছিলাম সেই দুদিন ছিলাম। তুই কোনো দিন দেখেছিস যে তপন, এই যে এত লোকে, এই যে পাঠার যেগুলো চেলাচামুন্ড আমাকে কত নোংরা কথা বলেছে, কিন্তু কিছু লাভ হয়েছে? হবে না। কেন দেখ, তোরও দিদি আছে, তুইও তার ভাই, ঠিক আছে, নিশ্চয়ই তুই ভাই বোনের মধ্যে তুই করিস না? হ্যাঁ, ভাই বোনের মধ্যে মারপিট হয়, ঝগড়া হয়, আবার এই আর কি ফাজলামি হয়, তা সেটাই আমাদের মধ্যে হয়। যেহেতু আমরা 4 বোন, আমার কোনো দাদা নেই, আর ও যেহেতু আমাকে নিজের হাতে বিয়েটা দিয়েছে, দেখ কোনো দিন কেউ ভুলতে পারে না। তোরা ভুলে যেতে পারিস, তোরা বাইরের লোক, তোরা ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলবো না। যেহেতু আমাকে ছোটো থেকে ভালোবেসে, ছোটো থেকে মানে আজকে 19-20 বছর হতে যাচ্ছে আমাদের ভালোবাসা ভাই বোনের। তা তুই যে কদিন গেছিলিস বলতো কোনো দিন করে একটা চুমা খেতেও দেখেছিস আমাকে, আমার জায়মুর সাথে? আমি কিন্তু এখানে বলতে আসি না, কেন বলতে এখানে অনেক নোংরা কথা 1 বছর হয়ে গেছে, আমি সেগুলোকে পাত্তা দিইনি। কিন্তু তুই যে কালকে বললি না, আমার খুব খারাপ লেগেছে যে তুই ভালো ছেলে হয়ে তুই এই কথাগুলো কেন বললি। কোনো দিন দেখেছিস আমার জামাইয়ের সাথে করে জামাইবাবু শালিতে চুমা খেতে? কোনো দিন দেখেছিস? যে কদিন গেছিলিস তুই যেতিস আমাকে ফোন করতি, মাসি তুমি যাবে, তাহলেই আমি যাব, কিন্তু আমি না পৌঁছাতে তুই কিন্তু ওখানে পৌঁছিয়ে যেতিস। তো যাই হোক, আমি এগুলো বলবো না, আমি এখানে সত্যি বলবো না, কিন্তু তুই যে কথাগুলো বলেছিস তার মাধ্যমেই আমি এসেছি এখানে ভিডিও করতে, আমি বলতে। তা গেল একটা, ঠিক আছে, তুই আমাকে 300 টাকা ভরে দিচ্ছিস, আমার বরের পয়সা নেই তাই তুই আমাকে ভরে দিচ্ছিস, দিতেই পারিস, তোকে ভালোবেসেছি, ঠিক আছে, ভাই হিসাবে তাই তুই দিয়েছিস, যাক, তার জন্য কি এই ইউটিউবে এসে বলতে হবে? দেখ, তুই যে মিথ্যা কথাটা বলেছিস না, এর আগে যে মহিলাটা বসেছিল আমি তখনই উত্তর দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। কেন বলতো? আমি জানি তুই কিছু বলিসনি, তাকে দিয়ে বলালো তুই কিছু বলিসনি, কিন্তু কালকে যখন তোর লাইভটা আমি দেখলাম আমার খুব খারাপ লেগেছিলো। আর তুই কার মাধ্যমে, তোর পিছনে কে উস্কাচ্ছে আমি জানি না, আমি জানি উস্কানোর লোক আছে পিছনে তোর, যারা নোংরা খেলা খেলে, যারা নোংরা খেলা খেলে এই ভিউজ কামিয়ে টাকা ইনকামটা করে, তারাই তোর সাথে হাত মিলিয়ে এখন তোকে উস্কাচ্ছে। তো যাই হোক, তাদের দেখ, তারাও কিন্তু বেশি দিন থাকবে না, তারা কিন্তু ভিউজের জন্য তোকে লেলিয়ে দিয়েছে, তুই এটাও জানিস না, ঠিক আছে? তারা তাদের ভিউজটা কামিয়ে নিয়ে তোকেও দিনের মধ্যে লাথি মারবে, কেন তারা তো এখানে ওখানে গিয়ে যখনই দেখে পিঙ্কির ফ্যামিলির সঙ্গে কারোর হয়েছে এখানে ওখানে গিয়ে কমেন্ট করে, সরি পড়ে যাচ্ছিলো, এখানে ওখানে গিয়ে কমেন্ট করে, ঠিক আছে, কমেন্ট করে ভিউজ কামায়। তো যাই হোক, আমি তাদেরকেও দেখেছি অনেক জায়গায়। তো অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, আবার বলছে আমার মনের কথা অনেক আছে কিন্তু বলবো না। ও যেভাবে আমাকে কালকে বললো আমার খুব খারাপ লেগেছিলো, ঠিক আছে? তো হ্যাঁ, ও বললো না যে অনেক কথা আছে, মাসির অনেক কথা আছে, ভিডিও ছাড়বো। আমি বললাম তো তুই ছাড়িস, মানুষও বুঝবে যে ভালো কথাগুলো তুই ছাড়বি না, তুই কিন্তু আমার খারাপ কথাটা ছাড়বি। আর আমি নিশ্চয়ই আমার দিদি জাইমুর নামে কোনো দিন কিছু বলি না, আর আশা করি কোনো দিন বলবো না। ও হচ্ছে আমার বোন, আজকে একসাথে আমরা বড় হয়েছি, সবাই আসবে যাবে চলে যাবে, কিন্তু ওর সাথে আমি কিন্তু একসাথে বড় হয়েছি, কখনো ওর বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে? হ্যাঁ, বলতে পারি, রিমির হয়ে বলেছি, তুই আমাকে বলেছিস, তুই আমাকে ফোন করতিস, তাই আমি বলেছি যে দেখ, আমি ভরসা পাই না, কোনো দিন ওকে ভরসা পাইনি আর পাই না, ঠিক আছে? ও কী করছে না করছে ওর বিষয়, ওই বিষয়ে আমি যাবো না। হ্যাঁ, তুই যদি ভালোবাসিস, তোকে কেউ কাজ করতে বলেছে, ঠিক আছে, তুই কাজ করে ওকে দেখিয়ে দে, তুই দূরে সরে দেখিয়ে দে, কাজ করে দেখিয়ে দে, হ্যাঁ তুই কাজ করতে পারিস, কিন্তু তুই কোনো দিন করিস নি। তুই এখানেই করবি, তুই এখানেই ভিউজ কামাবি, আর এখানেই বদনাম করবি। তুই যদি ভালো ছেলে হোস, তোর মা যদি কৃষ্ণ ভক্ত হোস, তাহলে এইগুলো করা বন্ধ কর। আমি তোকে ফোন করব না, আবার বললাম ফোন করে বলবো না। আমি যখন থেকে দেখেছি তোরা এগুলো খেলছিস, আমি কিন্তু তোকেও ফোন করিনি, তুই আমাকে ফোন করতিস রাত 12টা 11টার সময়, ফোন করে কাঁদতিস, রীতিমতন কাঁদতিস, ঠিক আছে, কাঁদতিস আর বলতিস। আমি যেহেতু বলেছিলাম দেখ, কোনো কিছু হলে এই সোশ্যাল মিডিয়ার কারোর সাথে তুই আলোচনা করবি না, কেন তারা ভিউজ কামানোর জন্য অনেক কথা বলবে। তুই শুধু যদি পারিস আমাকে একটু বলিস, আমি শুনবো, যদি পারিস সেইভাবে আমি রিমিকে বোঝাবো। এই জন্যই কিন্তু তুই আমাকে দিন নেই রাত নেই ফোন করবি। আমি কিন্তু অনেক সময় তোর ফোন ধরতামও না, তুই মনে করবি, অনেক সময় তোর ফোন ধরতামও না, আমি মেয়েকে দিয়ে ধরিয়ে দিতাম, আমি বলতাম এই রাখ, আমি বাথরুমে যাবো, পরে করছি, আমি এইভাবে কাটিয়ে দিতাম।
তো যাই হোক, সবাই এরকম কত লোক আমার দিদির বাড়িতে আসলো গেল, আর কত লোক বদনাম করলো। তো কী করলো বল, 2023 চলে গেছে, এখন 24-এ পড়েছে। এবার তুই করছিস কর, তোর ভালো মানুষের মুখোশটা বুঝিয়ে দিচ্ছিস যে তুই কত ভালো মানুষ। আমি তো তোকে ভালো ছেলে ভেবেছিলাম, আমি এইভাবেও বলেছিলাম, দেখ বিট্টু, রিমির সাথে না হলেও যদি আমাদের আর একটা মেয়ে থাকতো না, অন্তত তোকে এইবারই জামাই করে আমি রাখতাম। আমার তোকে এতটাই ভালো লাগে, তুই গ্রামের ছেলে যেহেতু, সরল সিধা, তোকে আমার এতটাই ভালো লাগে। কিন্তু না, খুব ভুল বলেছিলাম। তুই যেহেতু এখন এখন আমাকে নিয়েও ভিউজ কামাতে বসে গেছিস, নোংরা নোংরা কথা বলছিস, তোর একটুকু লজ্জা করছে না এই কথাগুলো বলছিস? আজকে তো তোরও তো ভাই বোন আছে, আরে আমার না নিজের নেই। ওকে তো আমি নিজের দাদার থেকেও বেশি, নিজের যে দাদা থাকে না মানুষের, তার থেকেও বেশি ওকে আমি ভালোবাসি। কেন জানিস? আজকে নিজের হাতে আমাকে বিয়েটা দিয়েছে। কেন জানিস? আমার মেয়েটা আজকে যখন ছোট ছিল না, আমার মেয়েটা মরতে বসেছিল, ও একমাত্র আমার পাশে এসে দাঁড়িয়েছিল। কেন জানিস? আজকে লকডাউন বল এই বল, কোনো কিন্তু আল বাল কেউ এসে দাঁড়ায়নি, ও এসে আমার পাশে দাঁড়িয়েছিল। এখনও পর্যন্ত ওকে যদি একবার বলি না, ও দাদা হিসেবে মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ পর্যন্ত করে আমার পাশে দাঁড়াবে। ঠিক আছে, যে যতই বলুক মাস্টার মাইন্ড, হ্যাঁ ও খেলতে পারে, যেহেতু এইসবের ভিতরে ঢুকে গেছে, ও খেলতে পারে, কিছু করার নেই। কিন্তু তোরা কিন্তু যে আসছিস সেই কিন্তু বদনামটা করে যাচ্ছিস। আর খাওয়ার কথা বিট্টু দেখ, আমি এখানে বলবো না, খোটাটা আমি দেবো না, তোরা দিবি, আমি দেবো না। খাওয়ার কথা কিন্তু বলিস না বিট্টু, সবই দেখেছি। ঠিক আছে, কি বাইরের দিয়ে খাবার এনে খেতিস, কি করতিস, সবই দেখেছি। কিন্তু এগুলো কিন্তু বসে এখানে করিস না, বলিস না, ভালো মুখে বলছি। যদি ভালো ছেলে হোস, তুই ভালো কন্টেন্ট দিয়ে তুই দাঁড়িয়ে যাবি। আমি তোকে আগেও বলেছি, তুই ভালো কন্টেন্ট দিয়ে কিন্তু বিট্টু দাঁড়িয়ে যাবি। এসব কিন্তু করিস না কখনো। যদি দিদিদের সাথে তোর কিছু হয়, তুই কিন্তু কখনো এখানে বসে তুই কি বলবো, কন্টেন্ট বানাবি না ওদেরকে। তুই ভালো কিছু দেখিয়ে দিবি ওদেরকে, যে হ্যাঁ ভালো কিছু করে দেয়। আমি কিন্তু এইভাবেও তোকে অনেক বলেছি। আমি কিন্তু এটা মিকি বলে ওকেও কিন্তু বলেছি, কিন্তু ও কিন্তু দিদির বাড়ি থেকে বেরিয়ে শয়তানদের সাথে হাত মিলিয়ে যা নোংরা নোংরা করেছে। কিন্তু এখন আসছে কী করতে, ও এখন ভালো সাজতে কী করে? কেন? সোশ্যাল মিডিয়ায় ভিউজ কামানো হয়ে গেছে, অনেক ফলোয়ার হয়ে গেছে, তাই জন্য দিদিদের কাছে আসছে। এখন আবার যদি একটু ইনকাম করতে পারে, ভালো সাজতে আসছে। যখন এগুলো করেছিল তখন ও ভালো কিন্তু ভাবেনি যে কেন করছি এগুলো, আমি যদি আবার যাই ওদের কাছে, সেটা কিন্তু ভাবিনি। কিন্তু সেই দেখ দিদিদের কাছেই আসছে। আজকে দেখ আমার দিদিরা কিন্তু ক্ষমা করে দেয়, কিন্তু হ্যাঁ ক্ষমা করে দিল, ওই বাড়িতে কিন্তু জানি আসতে না দেয় দিদি। আমি বারবার বলে দিচ্ছি, এবার কিন্তু আর সহ্য আমি করবো না। আর তোকে আমি এটা কেন বলতে এলাম, আজকে দেখ তোকে সত্যি আমি ভালো ছেলে ভেবেছিলাম। দেখ তোরা এইগুলো যখন খেলা খেলেছিলিস, 300 টাকার কথা একটা মহিলাকে দিয়ে বলেছিলিস, আমি কিন্তু তোকে ফোনও করিনি যে না, ও তো বলেনি আমি ফোন করবো না, কারণ ওরা তো এখন ফোনে রেকর্ড খেলছে, কি দরকার। ঠিক আছে, তুই কিন্তু অনেকবার আমাকে ফোন করেছিস, অনেক কান্নাকাটি করতে, অনেক কিছু বলতিস। আমি কিন্তু তখনও বলতাম যে একটু ফোনটা কিন্তু রেকর্ড করিস না কোনো কথা। না না মাসি, আমি রেকর্ড করি না। আমি কিন্তু তোকে ভালো ছেলে ভেবেছিলাম। তো যাই হোক, সত্যি করে যদি তোর মাকে তুই ভালোবাসিস, সত্যি করে তোরা কৃষ্ণ ভক্ত হোস, ঠিক আছে, তাহলে সত্যি করে তোর মাকে এই সোশ্যাল মিডিয়ায় দাঁড় করিয়ে মাথায় হাত দিয়ে দিব্যি দিয়ে বলবি, মাসি তুমি আমাকে কখনো বাজে কথা বলেছো, তোমার সাথে আমি তোমার জামাইবাবুকে নোংরা কিছু দেখেছি, এগুলো সব সত্যি কথা বলবি। আর তুই যদি আমাকে 300 টাকাও ভরে দিস, তুই আমাকে বলবি আমি সোশ্যাল মিডিয়ায় 300 টাকা দেখিয়ে তোকে আমি ভরে, তোর টাকা আমি তোকে ফেরত দিয়ে দেবো। তোর মায়ের মাথায় হাত দিয়ে আর কৃষ্ণটা করে মাথায় হাত দিয়ে বলবি। কারণ অনেক নোংরা খেলাতে একটা বছর সবাই করলো, আমি বুঝে গেছি যে এখানে নোংরা পয়সা ছাড়া। দেখ এখানে বললে আমি যদি ইউটিউব খুলি, আমি দেখতে পাবো, জানতে পারবো। আমি যদি ইউটিউব না খুলি, আমি এইসব দেখবও না, জানবও না। কেউ আমার বাড়িতে কোনো সাবস্ক্রাইবার এসে আমাকে কিন্তু কিছু বলার ক্ষমতা নেই। ঠিক আছে, এই ইউটিউবের মধ্যে এই ভিউজ খেলাটাই চলছে। দেখ আমি বলতে পারি না, তাও মনে অনেক কথা আছে বলে আমি বলে ফেলছি কথাগুলো। ঠিক আছে, আমি খাবারের কথাও বলবো না, ঘটনাও দেবো না। কেন বলতো? খাবারের বিষয়টা তুই আমার দিদি বলুক বা তুই বলিস, দেখ আমার দিদিও কিন্তু এতদিন কিছু বলেনি। তুই যা শুরু করেছিস, হ্যাঁ, কার সাথে হাত মিলিয়ে যেগুলো করছিস জানি না, আছে তো পিছনে নোংরা মেয়ে ছেলে আছে, তা আমার দিদির পিছনে লেগেছিস বলেই কালকে আমার দিদি বাধ্য হয়েছে এই কথাগুলো বলতে। ঠিক আছে, শোন, খাবার খোটা সবাই বলে যে দেয় না, কিন্তু যার বাড়ি থেকে এরকম হয় না, তখন তারা আপসেই বলতে থাকে আমার বাড়িতে এলো খেলো আর আমার সাথে এরকম করলো, বলে কিন্তু। ঠিক আছে, এটা যে কোনো লোক বলে, যতই বলুক বলে না, যে কোনো লোক বলে। আর যাই হোক, তোর খাবারের খোঁটাতে তো আমার দিদি না পারতে বলেছে। আর এই প্রথম এই লাস্ট, না আমার দিদি তোকে নিয়ে বলবে, না আমি তোকে নিয়ে বলবো। ঠিক আছে, বলবো না। যেহেতু কালকে আমি তোর লাইভটা দেখেছি, দেখ আমি বলবো না যে আমাকে কেউ পাঠিয়েছে তাই দেখেছি, মিথ্যা কথা বলবো না। আমি তোকে দেখি, তোর ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে তাই দেখি। ঠিক আছে, কিন্তু কালকে যে লাইভটাতে তুই বললি লাস্টের দিকে, আমার খুব খারাপ লাগলো বলে আমি তোকে বলতে এলাম। তো যাই হোক,
বন্ধুরা, আমার যদি কথাগুলো খারাপ লাগে বা ভুল বলে থাকি, আমাকে 10টা কথা বাজে কথা বলো, আমি কিচ্ছু বলবো না। আর আমি এই সোশ্যাল মিডিয়াতে আমি ওর নামে আর কোনো দিন কিছু বলতে আসবো না, কারণ আমি জানি ও একটা ভালো ছেলে। কিন্তু ভালো ছেলে যেই নমুনা, আমি যেটা বললাম তুই সোশ্যাল মিডিয়ায় এসে করিস, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, তাহলে আমি মেনে নেবো, তোকে আমি 300 টাকাটাও ফেরত দেবো, আর আমার জামাইয়ের সাথে চুমাচারি আজ পর্যন্ত করিনি তো, এবার তোদের সোশ্যাল মিডিয়ায় আমি দেখাবো, সোশ্যাল মিডিয়ায় দেখাবো। কেন বলতো, তোরা ভাই বোন মা বাবা সম্পর্কটাকে নোংরা সম্পর্ক দেখিস, তাহলে তোর বাড়িতে মা বাবা আছে, ভাই বোন আছে, তোরা নোংরামেই করিস, তাই নোংরামো সম্পর্কটাকে দেখিস, ঠিক আছে? আর আমি তোকে এই কথায় উত্তর দিতে আসতাম না, আর দেবো না কাউকে। আমি 1 বছর কাউকে দিইনি উত্তর, আর দিতে চাইও না এই উত্তর, ঠিক আছে? 1 বছর অনেক ভিউজ কামি নিয়েছিল ওই পাঠারা, এই নোংরা নোংরা কথা বলে কিচ্ছু করতে পারেনি মেয়ে ওই সোশ্যাল মিডিয়াতে, বাইরে কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? বাইরে কিচ্ছু করতে পারবে না। তো যাই হোক, তোর যদি খারাপ লাগে তুই আমাকে ফোন করে বলিস, অন্তত এইখানে ভিউজ কামানোর জন্য, 2টো পয়সার জন্য করিস না। তুই একটা ছেলে মানুষ, তুই পড়াশোনাওয়ালা ছেলে, তুই ইনকাম কর, দেখিয়ে দে লোককে। আমি আগেও বলেছি, এখনও বলছি, দেখিয়ে দে তুই ইনকাম করতে জানিস। এই সোশ্যাল মিডিয়ায় 2 মাস করে 80,000 টাকা এই টাকা পেয়ে কোনো লাভ নেই। আজকে ইউটিউব আছে, কালকে নাও থাকতে পারে, কী করবি তখন পয়সাওয়ালা ছেলে তুই কী করবি? ঘরে বসে থাকবি? মা বাবার পয়সায় খাবি? নিশ্চয়ই না। তাহলে সেটাই কর, তুই ভালো ছেলের রূপটা তুই দেখিয়ে দে, ঠিক আছে? এরকম লোকের পিছনে লাগিস না, নোংরা কথা বলিস না। আরে নোংরাদের সাথে হাত মিলিয়ে কী হবে? ওই নোংরামি কথায় 2টো ওরাও ভিউজ কামাবে, তুইও কামাবি, তার আগে আর কিচ্ছু ভালো জিনিস করতে পারবি না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, খারাপ বলি ভুল বলি, তো যাই হোক ক্ষমা করে দিও। আর আমার দিদি জামাইকে নিয়ে অনেক কিছু আমি বুঝে পাই না, ওই একটা বাড়িতেই এত কিছু হয় আর কোনো বাড়িতে কিছু হয় না, এটাই আমি অবাক হয়ে যাই। ওই একটা বাড়িতেই এত কিছু হচ্ছে আর কোনো বাড়িতে হয় না, সব সত্যি, সব বাড়িতে সত্যি। যারা পয়সাওয়ালা, দেখো পয়সাওয়ালা বট পয়সা দিয়ে ভরিয়ে দিচ্ছে, কিন্তু দেখো বাইরে একটা করে লাং ধরে বসে রয়েছে। হ্যাঁ, তারা কিন্তু ইউটিউব করে না বলে কেউ জানে না। দেখো গরিব ঘরে, দেখো লোকের বাড়ি কাজ করছে, সেখানে লোকের বাড়িতেও কাউকে নিয়ে বসে রয়েছে। এগুলো সবার ঘরে আছে, কেউ ভালো কেউ খারাপ, ঠিক আছে? ভালো খারাপ মিশিয়েই কিন্তু দুনিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়া সবাই করে না, তাই কেউ জানে না, ঠিক আছে? খালি পিঙ্কির বাড়িতে যে কজন যাচ্ছে পয়সার জন্য, ইনকামের জন্য, যখন চোখ ফুটে গেছে যে ইউটিউবে 2টো পয়সা হচ্ছে, তারাই পিঙ্কিদের নামে এরকম বদনাম করছে। যেই দেখছে আবার না বদনাম করে ভুল হয়ে যাচ্ছে, পয়সাটা আবার ইনকাম হচ্ছে না, তখন আবার ক্ষমা চাইতে আসছে, কিন্তু ভুল কথা। এরপরেও আমার দিদিকে আমি বলে দিলাম, যদি দেখি তাকে ঘরে ঢুকিয়েছিস, আমি এতদিন কিছু বলিনি, আমি কিন্তু এবার বাড়ি গিয়ে উল্টা পাল্টা বলে ঘর দিতে হবে। তোর মেয়ে কী বললো, তুই কী বললে, আমি আর শুনবো না, ঠিক আছে? তা বন্ধুরা, রাখছি, টাটা। অনেক কথা বলে ফেললাম, এবার ও যদি আমার নামে মিথ্যা কথা বলে এখানে ভয়েস দেয় করুক, আমার কোনো আসে যায় না। আমি ইউটিউব খুললে দেখতে পাবো, ইউটিউব না খুললে দেখতে পাবো না। আর তোমরা যদি তাকে মানে উস্কাও বা কেউ ভালো কথা বলে করো, আমার কিচ্ছু আসে যায় না। কেউ আমার রক্তের সম্পর্কে এখানে তোমরা নেই, ঠিক আছে? তোমরা যারা ভালোবাসো তাদের ভালোবাসি, যারা ভালোবাসো না তাদের ভালোবাসি না, ঠিক আছে? তো টাটা, বাই বাই।